আজ রান্না গরিবের বিরিয়ানি। এক্সট্রা করে কোনো মশলাই বাইরের দা কিনবো না, কারণ যেহেতু গরিবের বিরিয়ানি নাম দিছি। আর এই গরিবের বিরিয়ানিটা খাইতে কিন্তু অনেক টেস্ট। এর লাগে ভাবলাম আপনাগুলোকেও শেয়ার করি। আমার ঘরে যে মশলাই আসে ওইটা দিয়েই আমি রান্না আসবো। তাই এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে পেঁয়াজ দিতে পারেন বিরিয়ানিটা যদি বেশি হয়। তো আমি যতটুকু বিরিয়ানি রান্নু এর লেগে পেঁয়াজটা এতটুকুই ঠিক আছে। আর এই যে পেঁয়াজটা ভাজা লইছি লাল লাল করিয়া, আর এখানে যে গরম মশলাটা দিছি এইটা কিন্তু পেঁয়াজটা ভাজার আগেই তেলে দেওয়া উচিত ছিল, কিন্তু মোর মনে ছিল না, দিতে পারি নাই। এখন দিয়ে দিছি, কোনো সমস্যা নেই। এরপরে দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট। এই যে আদার পেস্ট দিয়ে দিলাম 2 চামচ, আর পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম 2 চামচ। এগুলো মই শিলেই বাইটে লইছি। আর এখানে কাঁচা জিরাও দিয়ে দেবো 2 চামচ। এরপরে দিয়ে দিলাম এই যে টক দই দিয়ে দিলাম। টক দইটা জল ঝাড়াই লইছি, এইটা দিয়ে দেবো 2 চামচ। তো এইটাও কিন্তু মোর ঘরে ছিল, মই কিন্তু কোনো এক্সট্রাভাবে কোনো মশলাই কিনি নাই আর কিনবো না। এইটার দাই মই রান্না আসবো বিরিয়ানির গরিবের বিরিয়ানি। এরপরে দিয়ে দিলাম জল, যেহেতু পেঁয়াজটা কিন্তু পুড়ে আসতে আছে এর লেগে জল দিয়ে এখন বাকি মশলাটাও দিয়ে দেবো। এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিতে আছে 2 চামচ, আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল পছন্দ করেন। এইটা যেহেতু মিষ্টি মরিচের গুঁড়া তাই অনেকটাই বেশি দিছি। তো এবার মশলাটারে ভালো করে কষাইলাম। এই ধানে মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে। এখন এই যে মাংস লইছি এই মাংসটা দিয়ে দেবো। তো আপনারা চাইলে এর সাথে বেশি মাংস বা কম মাংস দিয়েও কিন্তু বিরিয়ানি রান্না করতে পারেন। আমি যেহেতু গরিবের বিরিয়ানি রান্না এর লেগে মাংসটা যে কম দিছি। গরিবের বিরিয়ানি বললে কথা। ঢাকা কষাইলাম 15 মিনিটের মতো ঢাকমো, এবং উজলাইয়া আবারও লাইরে দেবো। এরম করতে করতে 15 মিনিট কি 12 মিনিট এরপরে কষাই এলামো মাংসটার। এরপরে দিয়ে দিলাম এই যে চালটা মুই কিন্তু আগে ধুয়ে এই যে জল ঝাড়াই লইছি, জল আকারে শুকনো করে গেলাইছি। এখন এটারে কষাই এলামো একটু লাড়গিয়া। এরপরে দিয়ে দেবো গরম জল। তো লাড়াচাড়া হয়ে গেছে, কিন্তু এখনই কিন্তু গরম জলটা দিয়ে দেবো। তো আপনারা চাইলে এমনি কিন্তু রান্না দেখতেই পারেন ঘরে, খাইতে কিন্তু অনেকই মজার। আর এই যে কাপটা দেখতেছেন এই কাপের 2 কাপ চাল লইছিলাম, আর এখানে 4 কাপই জল দিয়ে দেবো। আমার একটু জলও কিন্তু বেশি লাগে নাই, একবারে মাপে মাপ আমি 4 কাপ জল দিছি। 4 কাপ জলে এখন আমার বিরিয়ানি ঝরঝরে হয়েছে, আপনারা পরে দেখতেই পারবেন। তো এখন দিয়ে আমি মিডিয়ামের থেকেও কমে আমি রান্না করে নেব 2 থেকে 3 মিনিট মিডিয়ামে। চুলাটা রাখা 3 মিনিট রান্না করার পরে যখন আর দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন আমি ঢাকনা দিয়ে রাখতে দেবো। তো দেখেন এই যে জলটা যখন শুকিয়ে গেছে, এখন আমি একটা লোয়ার খোলা দিয়ে দেবো। লোয়ার খোলা দিয়ে একদম মিডিয়ামের থেকেও কমে, দেখেন আমি মিডিয়ামে এত সময় রান্না করছি। এখন এই যে খোলাটা দিয়ে লইছি, খোলাটা দিয়ে এখন আমি এখানে 10 মিনিট মতো এই যে রান্না করে নেব। আর একটু পর আমি নাড়া দিয়ে নেবো। এই যে দেখুন একদম ঝরঝরে হবে। এখনও কিন্তু বিরিয়ানিটা রান্না হয় নাই, চালটা এখনও ফোটে নাই, আর ঝরঝরেও হয় নাই। তো কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে নাড়া দিয়ে নেব। দেখুন প্রায় কিন্তু হয়ে আসছে। তো দেখুন বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ থাকবে কিন্তু সবার দ্বারে। আর কেমন লাগলো কিন্তু এটা জানাইতে বলবেনই না। তো এখন আমি কিছু শসা এবং গাজর দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নেব। যেহেতু গরিবের বিরিয়ানি, শসা আর গাজরটা আমার ঘরে ছিল। সবাই ভালো থাকবেন।